ইংরেজিতে একটি বাক্য রয়েছে, এ টিচার ইজ লাইক এ ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। সত্যি, জীবনে খুব অল্প সময় হলেও গৃহশিক্ষকতা করার দরুন একটা বিষয় উপলব্ধি করেছি। আমাদের যে ছোট ছোট ভাই বোনেরা অর্থাৎ প্রিয় ছাত্রছাত্রীগণ, তাদের একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য আমাদের শিক্ষকদেরকে যেমন তাদের মাঝে মধ্যে শাসন করতে হয়, আবার ঠিক তেমনি তাদের কিছু ছোট্ট ছোট্ট আবদার মেটাতেও তাদের সঙ্গে শিশুসুলভ আচরণ করতে হয়, তাই না? সত্যি, শিশুরা বাগানের কুঁড়ির মতো, খুব যত্ন সহকারে ওদের দেখভাল করতে হয়। ওরা দেশের ভবিষ্যৎ, আগামীকালের নাগরিক। একমাত্র সঠিক শিক্ষাই পারে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে। নমস্কার বন্ধুরা, আজ 14ই নভেম্বর 2024 সাল। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে আজকের দিনটিকে শিশু দিবস হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন আজ। যদিও বিভিন্ন জায়গায় 1 জুনকেই আন্তর্জাতিক শিশু দিবস হিসাবে মান্যতা দেওয়া হয়, তবুও আজকের দিনটাই আমরা মেনে থাকি। আজকের দিনে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ধরনের কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে, যেমন খেলাধুলা, নাচ, গান, আবৃত্তি। এবং আমরা শিক্ষকেরা আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে উৎসাহিত করি। আজকের দিনটির মর্ম বা গুরুত্বটাও তাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অ্যাকচুয়ালি এই সমস্ত অনুষ্ঠানের উদ্দেশ্য কি বলুন তো? শিশুদের চাহিদাকে স্বীকৃতি দেওয়া। এই সমস্ত অনুষ্ঠানের উদ্দেশ্য হলো শিশুদের অধিকারকে রক্ষা করা। আমরা 2024 সালের আধুনিক শিক্ষিত সমাজ, কিন্তু সত্যি কি আমরা শিক্ষিত? আমরা যতই নিজেদেরকে আধুনিক শিক্ষিত বলে দাবি করি, এখনো কিন্তু আমরা দেশের বিভিন্ন প্রান্তে এটা দেখতে পাই যে অনেক শিশু শ্রমের সঙ্গে জড়িত। তারা সঠিকভাবে শিক্ষা দীক্ষা পায় না। ছোট্ট ছোট্ট বাচ্চাদের কলকারখানা, দোকান, হোটেল ইত্যাদিতে শ্রমিকের মতো খাটানো হয়। দেখুন, এই সমস্ত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কি? শিশুদেরকে তাদের সঠিক অধিকারটা ফিরিয়ে দেওয়া, তাই না? আর এই সমস্ত অধিকার ফিরিয়ে দিতে পারলেই আমরা নিজেদেরকে আধুনিক বলে দাবি করব। তাই চলুন আজকের দিবসে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, সমাজের প্রতিটি প্রান্তে, এমনটা নয় নিজের পরিবারের ছেলে মেয়েরা, প্রত্যেকটি শিশু যারা আজকে ফুটপাতে ঘুরছে, বিভিন্ন দোকানে কাজ করছে, তাদের হয়ে সোচ্চার হয়ে, যাতে করে আজকের দিন পালনের একটা সার্থকতা পায়, তাই না? ধন্যবাদ। হ্যাপি চিলড্রেন্স ডে।